জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ। জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ। প্রভুপাদ 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 প্রভুপাদ। প্রভুপাদ 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 শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় গুরুদেব, গুরুদেব প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। সবুজ প্রভু কি, সনাতন যজ্ঞ কি, জগদীশ্বর প্রভুপাদ কি, দারুণ বাজাইছে সবুজ। আচ্ছা, আমরা ভগবত গীতা তোমরা পড়লাম, আমরা জানি, আমরা ধারাবাহিকভাবে পড়লাম, বিভিন্নভাবে ধারাবাহিকভাবে বলা যাইবে না, বিভিন্নভাবে বিভিন্ন শ্লোকগুলো পড়লাম। আমাদের কাছে এখন তোমাদের জানো, তোমরা জাগ্রত চেতনার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, 2 খণ্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা এখন তৃতীয় হিসাবে ভক্তিশাস্ত্রী কোর্সের উল্লেখযোগ্য শ্লোকের একটা শর্ট কোর্স আমরা শুরু করবো আগামী ক্লাস থেকে। তোমরা তখন থেকে তোমরা এই সিলেবাসে পরীক্ষা দেবাই 6 মাস পরে। এখন থেকে তোমাদের ভালো করে প্রস্তুতি নিতে হইব। গত পরীক্ষাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তাদের প্রতি আমার ভালোবাসা, কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। তোমরা ভক্তিপথে আস্তে আস্তে আগে যাও এবং সাধু, গুরু এবং শাস্ত্র সর্বোপরি ভগবান নির্ভর থাকো। কৃষ্ণ তোমাদের সব না পাওয়ারে পূরণ করে দিবা এবং যেগুলো পাওয়া তোমাদের আছে ওগুলো স্মরণ করবা। ভগবদ্গীতা ভগবান এটা তোমাদের নিশ্চয়তা দিছে, দিছেন নি তোমাদের? হরে কৃষ্ণ। তোমার মাতাজি দিছেন নি?
শ্লোকটা মনে আছে পেতে পারবে? তাইলে ভগবত গীতা ভগবান কইছেন যে আমি তার যেগুলো পাওয়া আছে এগুলো আমি সংরক্ষণ করি, আর যেগুলো তার পাওয়া নাই যেগুলো তারা আমি তার ব্যবস্থা করে দিই, এতে কোনো চিন্তার কোনো কারণ নেই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন অষ্টম অধ্যায়ের 16তম শ্লোকটা আমরা পড়ব। এটা আমাদের সিলেবাসও আছে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আব্রহ্ম ভুবনালুকা, আব্রহ্ম ভুবনালুকা, আব্রহ্ম ভুবনালুকা, পুনরাবর্তিন অর্জুন, পুনরাবর্তিন অর্জুন, মামোপৈতা তু কুন্তেয়, মামোপৈতা তু কুন্তেয়, পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ব্রহ্মলোক পর্যন্ত, ভুবনাথ পৃথিবী থেকে, লুকা লোকসমূহ, পূর্ণ পুনরায়, আবর্তিত আবর্তনশীল, আবর্তিন আবর্তনশীল, অর্জুন হে অর্জুন, মা মামাকে, উপত্যা প্রাপ্ত হলে, তু কিন্তু, কুন্তেয় হে কুন্তিপুত্র, পূর্ণজন্ম পুনর্জন্ম, ন না বিদ্যতে হয়। এই শ্লোকের তাৎপর্য এবং অনুবাদ করেছেন যোগেশ্বর প্রপাত। যোগেশ্বর প্রপাত কি? হে অর্জুন, ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। হে কুন্তেয়, কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। আমরা তাৎপর্যটা পড়ব, আমি তোমরা মন্দির শুনিও, এখান থেকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করো। কর্ম জ্ঞান হট আদি যুগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যুগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। বিপরীত প্রভু, আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হইব? ভেরি গুড। বিপরীত প্রভু কি যায়? ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তোমা মাতাজি, ভগবানের দিব্যধামে প্রবেশ করলে আর এই জগতে ফিরে আসতে হইব না। এই জড়জগতের সর্বোচ্চ লোকে, দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনে থাকতে হয়। মৈত্যবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয়, তেমনি ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরা মৈত্যলোকে পতিত হয়। ছান্দোগ্য উপনিষদে উল্লেখিত পঞ্চগ্নিবিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে কৃষ্ণ ভাবনার অনুশীলন না করলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন তারা উচ্চতর গ্রহলোকে প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের মাধ্যমে সনাতন চিন্ময়ধামে প্রবেশ করেন। বলদেব বিদ্যাভূষণ তার ভগবত গীতার ভাষ্যে এই শ্লোকে উদ্ধৃত করেছেন, এই জড়ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময় নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরম ব্রহ্মস্থিত অপাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হয়। জগদীশ প্রপাত কি? কিতাব বুঝছি আমরা, আর কিতাব বুঝছি শেষ। তোমাদের কিতাব বুঝছি
ওকে, এবারে প্রিয়া মাতাজি কিটা বুঝছি? কিছু বুঝছি না। আচ্ছা বুঝতে পারবো। ও কিটা বুঝছি এটা থেকে? পুনর্জন্ম হয়। ভেরি গুড। শুভ শুভ কি চাই তুমি হোক। হ্যাঁ, আবার দেবলোক সর্বোচ্চ লোক পর্যন্ত গেলেও আবার ফিরে যাইতে, কারণ দেবলোক পর্যন্ত পুনর্জন্ম বুঝতো। হ্যাঁ, আর ফিরে আসতে হবে। আর প্রিয়া মাতাজি কইতাম মনে গীতা যে আমাদের সব গ্রহে গেলেই নিয়ম উচিত হইল যে আমরা হরির নাম করবো, কৃষ্ণ আরাধনা করবো। যদি কৃষ্ণ আরাধনা আমরা নাও করি, ব্রহ্ম থেকে আমরা ফেরত আইয়া ভুলুকে আমরা আবার আইতাম পারি। ঠিক আছে, এটা উচ্চ লোক তাকে পতন হয়, আবার নিম্ন লোক তাকে উচ্চতর লোকে উন্নীত হয়, তাই তো? আচ্ছা, এখন দেখো এই শ্লোকটা কিন্তু সরাসরি ভগবানের শ্লোক, বুঝছো পিয়া? সরাসরি ভগবান। ভগবান কৃষ্ণ মিথ্যা কথা কইতে পারে মনে হয় তোমার? তাইলে পুনর্জন্ম হয়। তাহলে গীতাশাস্ত্র অনুযায়ী আমরা দেখলাম এখন যে এই কথা অনুযায়ী আমরা বুঝলাম যে পুনর্জন্ম হয় একদম ব্রহ্মলোক পর্যন্ত। এই জগতে প্রথম জীব খেয়ে ব্রহ্মা। তোমাদের প্রশ্নবোধ এটা আইছিল না? এটা আসছিল প্রথম জীব খেয়ে, পার্ট 1 আসছিল, পার্ট 1 আসছিল প্রথম জীব খেয়ে, প্রথম জীব ব্রহ্মা। এই জড় ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয় তোমরা জানো? জানতায়? জানার আগ্রহ আছে? এই জড় ব্রহ্মাণ্ড কেমন সৃষ্টি হয়েছে জানো না তোমরা? জানো বিগ ব্যাং হয়েছে? বিগ ব্যাং জানো তোমরা? বা বিজ্ঞানে কয় আসলে কি বিগ ব্যাং হয়েছে? না, ঘটনাটা হয়েছে, দেখো বিগ ব্যাংকের অর্থটাকে, বিগ ব্যাং অর্থটা হলো এরকম, একটা প্রিন্টিং কারখানায় হঠাৎ করে একটা বিশাল বিস্ফোরণ ঘটলো, আর অক্সফোর্ড ডিকশনারির মতো একটা ডিকশনারি তৈরি হয়ে গেল। তোকে বিশ্বাস করবো? তো বিশ্বাস করবে না? আমরা সাধারণভাবে বিচার করে দেখতাম পারি। যেমন দেখো এইখানে আমরা যারা আছে, আমরা কি তা করলাম? অক্সিজেন ছাড়লাম না? গাছ অক্সিজেন গ্রহণ করে, সরি নাইট্রোজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমাদের কি তাদের অক্সিজেন দেন। মানুষ কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন গ্রহণ করে, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন সারের। এই যে একটা সমন্বয়, এই যে একটা আয়োজন, এটা কেউ করছে, অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, একটা উদাহরণ দিই। একটা গাছে অসংখ্য বীজ, যেটা বট গাছ, প্রত্যেকটা বীজের মাঝে একটা করে বট গাছ। এটা বট গাছের মাঝে অসংখ্য বীজ, অসংখ্য বীজের মাঝে অসংখ্য বট গাছ, অসংখ্য বট গাছ, অসংখ্য বীজ। এই যে একটা আয়োজন, উপরন্ত খাদ্য সম্ভার, এটা কেউ নাই, অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি তখন কই তোমরা যে এই বইটা আকাশ থেকে পড়ছে, তোমরা বিশ্বাস করবে? তো এটাকে তৈরি করছে কেউ না কেউ। এই হারমোনিটা, এই ক্যামেরা সেট আপটা, এই গড়টা, তাহলে এই পৃথিবীটা, এর পিছনে একটা কারিগর আছে। আমাদের শাস্ত্রে মহাবিষ্ণু কারণ সমুদ্রের সাহিত্য। মহাবিষ্ণুর নাভি কুণ্ডলী তাকিয়া এটা পরে মহাবিষ্ণু কারণ সমুদ্রের সাহিত্য। মহাবিষ্ণুর 3টা রূপ আছে। প্রথম রূপ হলো গিয়া কারণোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণুর শরীর তাকিয়া বিভিন্ন গ্রহ বাড়ে যায়, বিরাট শরীর, প্রত্যেকটা রুমকূপ থেকে ওনার লোকগুলা বাড়া, বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি। এই মহাবিষ্ণু তাই আবার কারণ রক্ষায় বিষ্ণু রূপে ওই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে।
এখন একটা ব্রহ্মাণ্ড, এটা আমরা যদি দেখি যে ফার্নেসে যেটা বুদবুদ উঠে দেখিতে হয়, বুদবুদ কীরকম উঠে, তা বুদবুদ ফার্নেসে তুমি শ্বাস ফেলা দিতে বুদবুদ উঠবে না, অনুরূপভাবে এই বুদবুদগুলা উঠছে এবং ওইখানে প্রত্যেকটা বুদবুদ তার প্রবেশ করছেন কারণদশায় বিষ্ণুরূপে এবং তার শরীরটাকে ফার্নিস আসছে। এটা হয় শীতবাড়ি জল এই ব্রহ্মাণ্ড অর্ধেক পূর্ণ করছে। তাই শীষনাগের উপরে স্মরণ করছে। তারপরে ওনার নাবিক কুণ্ডলী থেকে একটা পদ্মফুল উদিত হয়েছে। ওয়া এই পদ্মফুলের মাঝে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। এই ব্রহ্মা এই জীবতত্ত্ব যেটা, এটা এই বিষ্ণুই ক্ষীরোদশায় বিষ্ণুরূপে তার শরীরে প্রবেশ করছে। এখন ব্রহ্মা হঠাৎ করে এই পদ্মফুলের মাঝে উদিত হয়েছে। এখন এর আর কিছু স্মৃতি নাই, কিচ্ছু মনে নাই তার, কই থেকে আইছে কিতা ঘটনা কিছু মনে নাই। তারপরে এটা ঘটনাক্রমে উনি নির্দেশ পাইলা যে তুমি এক কাজ করো, তুমি তপস্যা করো। তুমি তপস্যা করলাম, তপস্যার করতে 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 হৃদয়ে একসময় ভগবান প্রকাশিত হল এবং তার নির্দেশ দেওয়া হলো তুমি সৃষ্টি কার্যে অংশগ্রহণ করো। ওই থেকেই ব্রহ্মা সৃষ্টি কার্যে অংশগ্রহণ করে। এলো এই জগতে খুব 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 সংক্ষিপ্ত হবে, একদম 2-3 লাইনে। এই যে সৃষ্টি, এই সৃষ্টির এই ভগবদ্গীতা ভগবান কইরা যে এই জড়ব্রহ্মাণ্ড তৈরি করা হয়েছে কীরকম, আমার উন্নত জগৎ আছে, এই জগৎটাকে সমস্ত জীব নিঃসৃত হইয়া এই জড়ব্রহ্মাণ্ড ধারণ করে আছে। এখন দেখা যায় যে আমরা প্রকৃত রূপে খেয়ে আত্মা বৈশিষ্ট্য কি, সচ্চিত আনন্দময়। তাহলে এই জগৎটাই সচ্চিত আনন্দময় না, এই জগৎটা জড় জগৎ, জড় আর এটা চেতন। তাহলে আত্মা যদি চেতন হয়ে থাকে, তা আত্মা কি এই জগতের বস্তু না, আত্মা এটা উন্নত। তাহলে ভগবান কথা দেখা যায় তাহলে সব জীবগুলো উন্নত, আমার একটা উন্নত জগৎ আছে, সেখান থেকে নিশ্চিত হয়ে যাইছে। অর্থাৎ আমাদের মূল নিবাসটা হইল চিন্ময় জগৎ। আমরা যে কোনো কারণ হোক আমরা এখান থেকে বিচ্যুত হয়েছি, ওই আমরা এই জগৎ ধারণ এই জগৎ আইছি। এই জগৎ আমরা কিতা পাইলাম, দুঃখ পাইলাম। কীভাবে দুঃখ পাইলাম, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তারপরে কি আছে, জন্ম, মৃত্যু, জড়াবস্থা, বৃদ্ধাবস্থা। এভাবে আমরা এই জগৎটারে জগতের মধ্যে কষ্ট ভোগ করলাম। এখন আমাদের পুনর্জন্ম, কীভাবে পুনর্জন্ম, আমাদের উক্ত শরীরের পাপ পুণ্য থাকে, পাপের ফলে এবং পুণ্যের ফলে আমাদের পরবর্তী দেহ প্রাপ্ত গুণ এবং কর্ম অনুযায়ী। এভাবে আমরা বিভিন্ন দেহ ধারণ করলাম। এই জগতে 84 লক্ষ মাতৃগর্ভ আছে। আমরা কি অমৃতা কাশতে পারছি না, মাতৃগর্ভ হতে পারে আছি, মাতৃগর্ভ হতে পারে আছি। এই জগতে 84 লক্ষ মাতৃগর্ভ আছে। হ্যাঁ, বৃক্ষলতা আদি, কীটপতঙ্গ, সরীসৃপ, পশু পাখি ইত্যাদি ইত্যাদি। এই 84 লক্ষ মাতৃগর্ভ থেকে আমরা আমাদের কর্ম এবং গুণ অনুযায়ী আমাদের বিভিন্ন দেহ প্রাপ্ত। কিন্তু এই 84 লক্ষ জুনির মাঝে, মাতৃগর্ভের মাঝে 4 লক্ষ হইল মানুষ। এই 4 লক্ষ মানুষ তারা বুঝতে পারে যে আমার কিতা করা কর্তব্য, আমার কি করা উচিত, আমি কই থেকে এলাম, আমার জীবনের উদ্দেশ্য কি। কিন্তু এরা পশু দেহে, তারা গাছের দেহে, আমরা কি প্রশ্ন করতাম পারি না। তাই এদের পাপ পুণ্যের কোনো বিচার নাই। তাই দেখা গেল যে 84 লক্ষের মাঝে 4 লক্ষ মানুষ, আবার 4 লক্ষ মানুষ কিন্তু সব আর সভ্য মানুষ না। কেউ বর্বর, কেউ অর্ধসভ্য,
কেউ সভ্য, এরকম ক্লাস আছে। তো আমাদের মনুষ্য দেহের উদ্দেশ্য হইল আমি সে তা জানা। শাস্ত্রে কর মনুষ্যদের উদ্দেশ্য হইল গিয়া অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ জীবনের অর্থ ব্রহ্ম খেতা জানা। কারণ আমরা ব্রহ্ম কীভাবে জানতে পারি? শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে। এবং গতবার কথাটা কইছিলাম যে এই শাস্ত্রগুলো কীভাবে ভাগ করা হয়েছে আমরা দেখছি, ভগবত আর ভাগবত। ভগবত শব্দ অর্থ ভগবান স্বয়ং কইছেন, ভাগবত ভগবানের ভক্তরা ভগবান সম্পর্কে কইছে। এই যে এই শাস্ত্রগুলোর মাধ্যমে আমরা জানতাম পারি যে এই আমাদের কিতা করা কর্তব্য। সমস্ত শাস্ত্রে, সমস্ত বৈদিক শাস্ত্রে একটা কথা হয়, কিতা কর? সর্বধর্মান পরিত্যাজ মাম একাং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপে বিষ্ণু। ভগবান পরমেশ্বর ভগবান উনি কইরা যে তুমি সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত, তাইলে এই সব কিছু থেকে তোমার আমি মুক্তি দান করব। যে মুক্তিদাতা, যে সর্বকারণের পরম কারণ, সে আমাদের খবর তুমি সব ধর্ম ত্যাগ করো। কারণ আমি কি এখানে আর জ্ঞান খাটাইয়া লাভ হইব? বুদ্ধি করে লাভ হইব? আমাদের খার কথা শুনতে হইব, ভগবানের কথা। আমি কোনো কথা ফাইলাম এখানে, আমি যত সোর্স ফাইলাম, আমি সেখানে আন্ন সোর্সের দিকে আমি তাকাই না, সেখানে আমি আন্ন সোর্সের দিকে নির্ভর হইব। তাই আমাদের উদ্দেশ্য হইল এই জীবনটা কীভাবে আমরা ব্যবহার করব। এই যে ভগবদ্গীতা, ভগবান মুখ নিশ্চিত বাণী, এই বইয়ের মাঝে জীবনের সব কিছু বিরাজমান। তুমি এটা তুমি এমন একটা শাস্ত্র যেটা অধ্যয়নের মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম পারি। আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরাই কিন্তু জানি না বললে কিন্তু দিশার মতো চললাম। আমরা কিতা করলাম? আহার খাইলাম, ঘুমাইলাম, ভয় পাইলাম, কীভাবে আমার বাঁচতাম, কীভাবে আমার কেরিয়ারে বলা পাইব, কীভাবে আমি চাকরি পাইব, কীভাবে আমি ব্যবসা করবো। আতঙ্ক আছে না? সবাই নির্ভয়। কেউ কি এমন লোক আছে মানুষের নির্ভয়? একদম একদিনে বাচ্চা থাকে একদম বৃদ্ধ ফল, সবাই ভয়ের মধ্যে আছে। আর কি আছে? মৈথুন মানে সে বংশ বিস্তার করে, এটা সুযোগ আছে, বংশ বিস্তার করার সুযোগ। এটা কি মানব জীবনের উদ্দেশ্য? এটা পশুর কাজ। আহার নিদ্রা বয় পাওয়া মৈথুন করা এটা পশুর কাজ। আমি আর আমার পশুর মাঝে কোনো পার্থক্য রইল? তা আমি কেউ সৃষ্টি সেরা জীব হইলাম? আমি করাম আমি সৃষ্টি সেরা জীব, কিন্তু আমার আচরণটা দেখা যায় পশুর মতো। তাই এই জীবনের উদ্দেশ্য হইল, দেখো এই জীবনে দুর্লভ, আমাদের জীবন অতি দুর্লভ আমার জীবন। এই 84 লক্ষ জুনির মাঝে 4 লক্ষ, তাও আবার খুব পরিপক্ক মানুষ বলতে সভ্য জাতি থেকে তো প্রশ্ন করতাম, এটা অসভ্য জাতি প্রশ্ন করতে পারবো আমি? সে তার জ্ঞান আছে? এটা আজকে ওই যে না এটা ধরো জঙ্গলের যেটা থাকে বন মানুষ, এও তো মানুষ, সে কি প্রশ্ন করতে পারবো আমি? সে না। এইরকম আমরা দুর্লভ মনুষ্য জীবন পাইয়া আমরা যদি হেলায় আড়াই দিই, তাহলে আমাদের মতো বোকা শুয়ে থাকতো। আমরা যে কর্মটুকু করে না এখানে, আমাদের উপরে কিন্তু নিয়ন্ত্রণ আছে। আমরা ইচ্ছা করলেও নিয়ম ভাঙতে পারতাম না। আর আমরা কিন্তু এখন অবস্থা বলছি যে আমরা নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নামছি। আর নিয়ম ভাঙার প্রতিযোগিতা আমাদের ক্ষেত্রে হয়েছে সকল নমুনার দুঃখ আমাদের সামনে উপস্থিত। সায়েন্সের ক্ষেত্রে দেখো, প্রতিনিয়ত নতুন নতুন রোগবালাই উদ্ভব হইতেছে। কিছুদিন আগে করোনা একটা আঘাত হলো, কোটি লোক মারা গেল। এমন অনেক নাম আছে যেগুলো আমরা জানি না, যেগুলো আমার লিস্টেড নাই।
তো এরকম প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ আমি খুব সংক্ষেপে কইলাম যে এরকম বিভিন্ন নিয়ন্ত্রণকারী একজন আছে যার নির্দেশ সব কিছু হয়। আমরা নিয়ন্ত্রণকারী না, আমরা নিয়ন্ত্রণাধীন, আমরা অংশ। ভগবান গীতা গীতা কইছেন মমই বাংশ জীবলোকে, আমরা জীবাত্মা ভগবানের অংশ। আমরা অংশ হইয়া আমরা কি পূর্ণতা পাইমু, স্বাধীন তোমার মু? আমার খাস কি, অংশের খাস কি? পূর্ণের সেবা করা। গুড। কারণ আমি পূর্ণ সেবা না করে আমি যদি নিজে ভুক্ত হয়ে যাই, হইব কিতা হইব? দুর্ভোগ বুক হইব। বুক তো হইতেও না, দুর্ভোগ হইব। তাই আমাদের জ্ঞান উপলব্ধি হওয়া উচিত, বোঝা উচিত যে এই ভগবান যে কথাগুলো আমাদের শিকার বা দেখার পথ দেখার, এই পথ অবলম্বন করা উচিত এবং এই পথ অবলম্বন করে ভগবানের আশ্রয় করে আমাদের চলা উচিত। প্রত্যেকটা যুগেই আলাদা আলাদা যুগধর্ম আছে। এই যুগের নাম কি? কলিযুগের যুগধর্ম কি? তাই আমাদের প্রত্যেকের নামরে আশ্রয় করিয়া জীবন ধারণ করা উচিত। আমরা যখন এই 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 নামের যে অবতার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু সে কলিযুগের ভগবান। যেই গৌর কৃষ্ণ ভগবান, কৃষ্ণ আর চৈতন্য মাঝে পার্থক্য আছে। তাইলে আমাদের অবশ্যই উনি যে পথ নির্দেশ করে দিয়া গেছে এই পথ আমাদের অবলম্বন করা উচিত। উনি কি বলছে আমাদের? শুনো নিত্যানন্দ, শুনো হরির দাস, আমার আজ্ঞা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, নামইব কেবল কল নাস্তি গতির। এছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা যখন এক করে বুঝাইতাম চাই তখন কিতা কই, সত্যি তোরে কইলাম, বিশ্বাস করিলাম। হ্যাঁ, কই না নি? আমরা এই জায়গাতে দেখো 3 ভাগ হয়েছে, নাস্তব্য। আমরা কি এই আমাদের অবস্থাকে আমরা বুঝলাম না বুঝার মতো করলাম? হরে কৃষ্ণ, তোমাদের আমার সাথে কথা কিছু আছে কিছু কথা আমার সাথে। তাহলে এইরকম আমাদের পরিস্থিতিটাকে উত্তরণ করতে হইব। কীভাবে উত্তরণ করতে হইব? হরিনামে আশ্রয়ের মাধ্যমে। আমাদের সব কিছু আমরা লাভ করতাম পারবো হরিনামের মাধ্যমে। তাই হরিনামটা আশ্রয় করো, হরিনামে আশ্রয় করো। কীভাবে? জপ করো, কীর্তন করো, নগরে যাও, হরিনাম করো। লজ্জা লাগে? লজ্জা করে লাভ, লজ্জা লাগুক আর সম্মান লাগুক, দিন শেষে কিন্তু তুমি ফিরে যেতে। আমাদের অজস্র লক্ষকোটি জীবনে পাপ পুণ্যের ফল আছে, এগুলো কীভাবে বিনাশপ্রাপ্ত হইব? হরে কৃষ্ণ, কীভাবে বিনাশপ্রাপ্ত হইব? এগুলো আমাদের হরিনামের মাধ্যমে, হরিনামের প্রভাবে আমরা পবিত্র হইতাম পারবো। আমরা ইচ্ছা করলেও আমরা নিজেরা পবিত্র হইতে পারতাম না, কারণ আমরা কি বিস্মিত জীব, বিস্মিত হয়েছি আমরা স্মরণ রাখতাম পারি না। তুমি কইতে পারবে 1 সপ্তাহ আগে সকালে তুমি কেটে দিয়ে খাইছো? 1 সপ্তাহ বাদ গতকালে সকালে কেটে খাইছো, মনে আছে? আমার বিস্মিত। এগুলো আমরা যত তাড়াতাড়ি বুঝবো ততই আমাদের লাগে মঙ্গল। আর যতই আমরা জ্ঞান বিজ্ঞান করবো ততই আমরা আগে চুনায় ওই এখন আইসে মানুষ হইয়া পরবর্তী জন্মায় মন নেংটি দূর হইয়া, না সাপ হইয়া, ব্যাং হইয়া, নাহলে বাঘ হইয়া। কারণ আমার যে গুণ আছে, আমি যে প্রচুর পরিমাণে মাংস খাই, স্বাভাবিকভাবে ভগবান তোমারে, কারণ ভগবান কিন্তু পরম দয়াবান, যা চাইবা তাই পাইবা। ঠিক আছে, তুমি যদি মনে তুমি প্রচুর মাংস খাইতে খাও, পরবর্তী জন্মে আইবা সিংহ হইয়া, বাঘ হইয়া, শিয়াল হইয়া, দাঁত পিঠা এরকম থাকবো। কোনো সুবিধা এরকম অবস্থা এটা হইব কি? আমাদের কি সাধারণভাবে আমরা বুঝি না যে আমি মানুষ আছি, হে কুত্তা হইয়া এখানে, হ্যাঁ আমি আছি মানুষ হইয়া, গাছ হইয়া এখানে।
এটা তো কমন সেন্স। আমি মানুষ এ তেল ছিল ইয়াবে ভাই এখানে টিকটিক কেস কাটিতে খার এখানে আপনাদের লিঙ্গ পড়ে গেছে গিয়া এইগুলো আমরা বুঝতে পারি। আমরা এগুলো কঠিন সায়েন্স না, ইজি সায়েন্স। আমরা যদি বুঝি, যদি বোঝার চেষ্টা করি সায়েন্স খাটাইয়া, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়গুলো যাবে। কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। ক্লাস শেষ। প্রশ্ন আছে? সব বুঝলিস? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগদীশ প্রভুপাদ কি জয়।